নমস্কার বন্ধুরা, অবশেষে 4% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মুখ্যমন্ত্রী স্বয়ং আজ এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ঘোষণা অনুযায়ী কোনো বিশেষ পদের জন্য নয়, এবারে রাজ্য সরকারের অধীনে থাকা সকল কর্মচারী ও পেনশনারদের বেতন বাড়তে চলেছে। আসন্ন বড়দিনের আগে রাজ্য সরকারের তরফে এই ঘোষণা সকলের মনকে আনন্দিত করে তুলেছে। আজ কলকাতায় বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই সরাসরি রাজ্যবাসীর উদ্দেশ্যে এই ঘোষণা করেন তিনি বলেছেন, 2024 সালের 1 জানুয়ারি থেকে আমরা নতুন ডিএ বৃদ্ধি কার্যকর করব। সমস্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনারদের এই ডিএ লাভ করবেন। এই ডিএ প্রদান করার জন্য রাজ্য সরকারের মোট 2400 কোটি টাকা খরচ হবে, যার মাধ্যমে সুবিধা পাবেন মোট 14 লক্ষ কর্মী এবং পেনশনভোগীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বৃদ্ধি করাটা বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। যদিও ব্যাপারটি বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা অধিকারের মধ্যে পড়ে কি না, তার শুনানি আগামী ফেব্রুয়ারি মাসে রয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বছরে 2 বার তার কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করে থাকে। একটি বারে বছরের প্রথম জানুয়ারি মাসে আর অপরটি বছরের মাঝামাঝি জুলাই মাসে। 2023 সাল অনুযায়ী প্রথমে জানুয়ারিতে কেন্দ্রের ডিএ 4% বাড়ার পর তা হচ্ছিল 42%। তারপর অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পায় জুলাই মাসের ডিএটি, যেখানে আবারও 4% বেড়ে যায়। তা বর্তমানে কেন্দ্রের কর্মীরা মোট 46% ডিএ লাভ করে। সূত্রের খবর, 2024 সালের জানুয়ারিতে পুনরায় 5% ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আমাদের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্তমানে পান মোট 6% ডিএ। তবে আমাদের রাজ্যে সকল সরকারি কর্মচারীদের ডিএর হার কিন্তু সমান নয়। বিশেষ করে কয়েকটি পদের কর্মীদের বেশি বেতন প্রদান করে থাকে রাজ্য সরকারি কর্মীরা একাধিকবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন সকলের ডিএ বাড়ানোর জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী ততবারই জানিয়েছেন সেটা করা কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, যদি 1 জানুয়ারি থেকে তা 4% বাড়ে, রাজ্য সরকারি কর্মীরা মোট 10% হারে ডিএ পাবেন। এরপর থেকে যা ইতিমধ্যেই তাদেরকে অত্যন্ত খুশি করেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই 4% ডিএ বৃদ্ধি করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যে ক্ষোভ এবং তাদের যে আন্দোলন, সেটি কি আদৌ প্রশমিত হবে, নাকি তারা ঠিক একইভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেটি চালিয়ে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।